এই যে এটা আমার পাঞ্জাবিটা, এটা ঈদে দিছিল আমার ভাই এবার, মানে এই বছর রোজার ঈদে আমার ভাই এই পাঞ্জাবিটা আমাকে গিফট করছিল। তাছাড়া আরো অনেক কিছু আছে, আমার বাইকের যত এক্সট্রা আফটার মার্কেট পার্টস আছে সব আমার ভাই মানে কিনে দিছিল আমাকে। ভাইয়ার আমি মানে ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, আমরা একসাথে খেলছি, একসাথে এক স্কুলে ছিলাম, একসাথে গেছি আসছি, আমরা এক রুমেই থাকতাম, এক রুমেই ঘুমাইতাম। তো আমার ভাইয়ের ভিতর কখনো কোনো ঝগড়া হয় নাই, কোনো কিছু নিয়ে হয় নাই যে ওরে আব্বু এটা দিছে আমাকে কেন এটা দিল না, কখনো এসব বিষয় নিয়ে কখনো কোনো ধরনের ঝগড়া। তো ভাইয়া অনেক অনেক সাপোর্টেটিভ ছিল। আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখতাম যে ওদের ভাইরা কেমন, ওদের সাথে কেমন বিহেভ করতো, বাট আমার সাথে কখনো আমার ভাই ওরকম খারাপ বিহেভ করে নাই, কিছুই করে নাই। আমরা কখনো কোনো বিষয় নিয়ে কখনোই কোনো কথা কাটাকাটি হোক, কিছুই হয় না আমাদের। তো আমরা উই আর লাইক মোর দেন আ ফ্রেন্ড ভাই, এরকম ছিলাম। তো ভাইয়া মানে এরকম ভাবে আমি তো জানতামও না ভাই, আমি ঢাকার বাইরে ছিলাম, আসছি ওর সাথে জাস্ট রাতে কথা হয়েছে আমার। ও কি জানি নতুন টার্ফ জুতা না কি কিনে আনছে, আমাকে দেখাইতেছিল যে দেখ এটা কিনছি, কালকে থেকে খেলবো। তো এইটাই ছিল ওর সাথে আমার লাস্ট কথা। তাছাড়া যেদিন এই ঘটনা ঘটলো তার আগে আমরা একসাথেই ঘুমাই। ও জাস্ট আমাকে ডেকে বলতেছে যে তোর বাইকের কাগজপাতি কই। আমি বললাম ওইখানে। পরে ও জাস্ট কাগজপাতি নিয়ে চলে গেছে, আমি তো ঘুমাইছি। হঠাৎ আব্বু কল দিল। কল দেওয়ার পরে আমি মানে আব্বু তো বলতেছে যে তাড়াতাড়ি সরদি হসপিটালের জরুরি বিভাগে আয়। আমি তো ভাবছি যে নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট করছে, ভাইয়া অত ভালো বাইক চালাতে পারে না। আমরা গেছি, পরে জরুরি বিভাগে গিয়ে দেখলাম যে ভাইয়া নাই। পরে আব্বুকে আবার যখন কল দিলাম আমি, তখন মানে আব্বু বলতেছে যে কি মর্গে আসতে। তো আমি যখন মর্গে গেলাম, মানে আমি দেখলাম আমার ভাই যার সাথে আমি একটু আগেও আমরা একসাথে ঘুমাইতেছিলাম, ওই ভাই মর্গে শুয়ে আছে। মানে কি একটা অবস্থা আমার ভাই। আপনারা কখনো আমার ভাইকে হয়তোবা সামনাসামনি দেখছেন কিনা আমি জানি না, আমার ভাই অনেক সুন্দর একটা মানুষ ছিল ভাই। আমার ভাই অনেক দেখতে শুনতে অনেক হ্যান্ডসাম, একটা অনেক স্মার্ট একটা ছেলে ছিল। ওরে যখন আমি দেখছি, ওর চেহারাটা যখন দেখছি, আমি আর নিতে পারি নাই ভাই। মানে মানে কি যে বলবো, মানে আমি দেখার পর আমি দেখতেই পারি না ওরে, আমি সেকেন্ড টাইম ওই জায়গায় দেখতেই পারি নাই। মানে ইনসিডেন্ট কিভাবে কোত্থেকে কি হলো আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারি নাই। মানে ঘটনাস্থলে যখন পুলিশ আমাকে বললো যে আপনার ভাই মেবি স্পট ডেড হয়ে গেছে, মানে কি বলবো, মানে ওইখানে আমি শেষ। মানে আমরা তখন কেউ ছিলাম না, মানে আমি, আমার বাবা, আমার মা, আমার খালামণি, আমরা চারজনই ছিলাম হসপিটালে। পরে এই আস্তে আস্তে আমাদের আত্মীয় স্বজনরা আসলো। পরে এই যে এটা আমার পাঞ্জাবিটা, এটা ঈদে দিছিল আমার ভাই এবার, মানে এই বছর রোজার ঈদে আমার ভাই এই পাঞ্জাবিটা আমাকে গিফট করছিল। তাছাড়া আরো অনেক কিছু আছে, আমার বাইকের যত এক্সট্রা আফটার মার্কেট পার্টস আছে সব আমার ভাই মানে কিনে দিছিল আমাকে। তাছাড়া আমার ভাইয়ের কাছে আমি যখনই যা চাইতাম সব দিত, মানে ওর কাছে টাকা থাকলেও সবসময় আমাকে দিত, কখনো মানা করতো না। ইভেন তো আমি যখন স্কুলে ছিলাম, আমরা এক স্কুলেই পড়তাম, আমি যখন মনে হয় ক্লাস 4 বা 5-এ ছিলাম, আমার কাছে টিফিনের টাকা থাকতো না। তো আমার ভাই আমাকে টিফিনের টাকা দিত, স্কুলে খাবার কিনে দিত, সিঙ্গারা কিনে দিত, কোক কিনে দিত।